আসসালামু আলাইকুম বন্ধুরা। এই সেই ভাইরাল মিটার, যে মিটার আমি দীর্ঘদিন যাবত চালাইতেছি। চলুন বন্ধুরা, এটাতে আমি একটা ফোনের ব্যাটারি লাগাইছি। চলুন দেখি ফোনের ব্যাটারিটা কেমন আছে। বন্ধুরা, মিটারটি আমি একটু খুলে আপনাদেরকে দেখাইতেছি। মিটারটি এখন আমি খুলতেছি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। বন্ধুরা, আমি মিটারটিতে এখানে পেন্সিল ব্যাটারি ছিল দুইটা। পেন্সিল ব্যাটারি কিনতে কিনতে আমার ব্যবসায় শেষ, মানে ব্যবসায় উন্নতি ছিল না। পরবর্তীতে আমি একটা ফোনের ব্যাটারি লাগাইছি। এই ফোনের ব্যাটারি লাগানোর পর আমি এখন অনেক টাকা সেভ করছি। মানে মাস যাইতো না, দুইটা করে পেন্সিল ব্যাটারি যাইতো। কিন্তু আমার ছোটোখাটো দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, এখানে সেরকম একটা ইনকাম হয় না বলতেই চলে। দুইটা করে আবার ফির পেন্সিল ব্যাটারি কিনা মাসে দুইটা দুইটা চারটা, এরকম করে অনেক টাকা আমার ডিব্বা গেছিলো। মানে অনেক টাকা আমার মানে পকেট থেকে গেছিলো। এখন আমি এখানে ফোনের ব্যাটারি লাগাইছি। এই ব্যাটারি আমি আবার খুলে চার্জ দিই। আমি এখন একটা বুদ্ধি পাইছি যে এখানে আমি চার্জার পিন সেট করে সাইড দিয়ে বের কইরা ফোন চার্জ দিব। চলুন আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা চার্জার পিন সেট করতেছি। বন্ধুরা, আমার কাছে এইরকম চার্জার পিন আছে টাইপ বি। আমি এগুলোই লাগাবো। দেখুন, আমি একটা চার্জার পিন লাগাবো, সিগন্যাল হিসেবে দেওয়া যায়। বন্ধুরা দেখুন, আমি একটা চার্জার পিন লাগাইতেছি। এখানে চার্জার পিন লাগালে কি হবে, আমি বাহির থেকেই ব্যাটারিতে চার্জ কমে গেলে অথবা চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে পারবো। এরকম করে আপনারা শুধু ডাইরেক্ট লাগাই দেবেন, সমস্যা নাই। এখানে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট একটা মানে অটোকাট সার্কিট, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট তো এটাতেই আছে, ব্যাটারিতেই আছে। এটা যেহেতু ফোনের ব্যাটারি, এটাতেই ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট আছে। এখানে একটা শুধু অটোকাট সার্কিট লাগালেই ভালো হইতো, কিন্তু বাট আমার কাছে ওটা এখন বর্তমানে নাই। আমি ডাইরেক্ট টাইপ বি ফোন মাইক্রো ইউএসবি পোর্ট লাগিয়ে দিলাম। এখানে আমি শুধু এটা এখানে বসাইয়া আগে আমি এখানে ব্যাটারি, সরি বন্ধুরা, এখানে সব লেগে উঠা গেছে। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে দেখাই একটু জুম কইরা। দেখুন, এখান থেকে সব কিছু সহ উঠা গেছে। এইরকম কেন আমার সাথে ঘটে আমি বুঝি না। এরকম কেন ঘটবে আমার সঙ্গে? বন্ধুরা, আমি এখন এখানে শুধু প্লাস দিয়ে এইটা ভাসাবো। এখানে শুধু এটা ভাসাবো, যেহেতু ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটটা সব কিছু ঠিকই আছে। আমি এখানে শুধু প্লাস পজিটিভ লাইনটা, ওরে বন্ধুরা যা কিছু হইতাছে না, একদম মানি নেওয়ার মতো না। দেখুন, আবার ফিরে এখানে লেগে উঠা গেছে। এইখানে আমি শুধু একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করলে একটু ভালো হয়। এইখানে বের করে খালি পজিটিভটা হালকা একটু বের করে হালকা একটু আঙ্গ ধরতেছে না কেন বন্ধুরা? আমার সঙ্গে এমন হয় কেন আমি বুঝি না। বারবার শুধু আমার সঙ্গে এমন হয়েছে বন্ধুরা। এখানে শুধু পজিটিভ লাইনটা, নেগেটিভটা ওখান থেকে আসে। শুধু পজিটিভ লাইনটা এখান থেকে সোল্ডারিং করে নেব, আর আউটপুট পজিটিভটাও এখানে সোল্ডারিং করে দেব। দেখুন বন্ধুরা, এখানে শুধু সোল্ডারিং করে এটা এইখান দিয়ে এখানে বের করে নেব। এইখানে আমি একটু ইয়ে করি, এখানে ইয়ে করে জুম আউট করে দিলাম আপনাদের। আমি এখান থেকে এইখানে শুধু এইভাবে দিয়ে, দেখুন বন্ধুরা, আমি এখন ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে আমি এখন এটা দিয়ে চার্জ দিতে পারবো। আপনারাও চাইলে এরকম করতে পারবেন। শুধু চার্জে দিলেই হবে, চার্জ দিলে চার্জ নেবে। দেখুন বন্ধুরা, মিটার কিন্তু এখনও অন আছে, সচল আছে। দেখুন, মিটার এখনও চলতে আছে। আপনারা শুধু এইরকম কইরা ঠিকঠাক করে নেবেন। আপনারা চাইলেও আপনারাও পারবেন এইরকম। আপনাদেরকে আর ব্যাটারি কিনতে হবে না। আপনারা শুধু এইরকম একটা ফোনের ব্যাটারি লাগাইয়ে একটা চার্জার লাগাই দেবেন। আপনাদের কাছে যদি ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট থাকে,
তাহলে ওইটা লাগাবেন। ও ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট তো এখানেই থাকে। আপনার কাছে অটো কাট সার্কিট যদি অটো কাট সার্কিট যদি থাকে তাহলে এখানে লাগিয়ে দেবেন, আর কোনো চিন্তা করতে হবে না। আপনারা চাইলে সিগন্যালও দিতে পারেন, যে এখানে অটো কাট সার্কিটে সিগন্যাল থাকে, অবশ্য সিগন্যাল লাগবে না, আপনারা শুধু এইরকম লাগিয়ে দেবেন তাহলেই হবে। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমার একটু কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক করতে তো ভুলবেন না, অবশ্যই লাইকটা করবেন। আমার ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে আসুন, দেখুন মজার মজার ভিডিও, আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করছি, ওইগুলো দেখে আসুন।